উত্তরের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে পথে প্রচার। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর, করণদিঘি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে চাকুলিয়ার অসুরাগড় ময়দানে নির্বাচনী জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের যুবকদের জন্য এ রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। কোনো ব্যক্তিকে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে না। আগামী 11ই এপ্রিল কুসুমন্ডির খাগড়াকুড়ি ময়দানে বিজেপির সংকল্প যাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাস্থল আজ পরিদর্শন করলেন বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাবে এবং কেমন জমায়েতের করার টার্গেট নিয়েছেন আপনারা? এখন লক্ষাধিক জমায়েত হবে এখানে, আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে 26শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুসুমন্ডি বিধানসভাকে। তো কুসুমন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুসুমন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা 6-0 করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস বলছে যে এই জেলাতে কোনো ধরনের মোদি ম্যাজিক কাজ করবে না। দেখুন, এর আগেও কি কাজ করেছে আমরা দেখেছি। ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র তিনি তো হেরেছেন লোকসভাতে, এবার বিধানসভায় হারবেন। দেখুন ম্যাজিক কাজ করে কি না। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুসুমন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে এবং সেটা তো কিন্তু যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এ তো তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল, কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে, সেই জন্য এরকম। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ করলেন সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন দলীয় কর্মী সমর্থকেরা ওই এলাকায় বাইক র্যালি করে। দেখুন, প্রচারে আমরা প্রতিদিন বেরোচ্ছি, প্রতিদিন নতুন নতুন লোক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, বিশেষ করে ছাত্র যুবরা। তারা বুঝে গেছে যে এই সরকার থাকলে পরে তারা কোনোদিন চাকরি বাকরি পাবে না।
স্বভাবতই দেখতে পাবেন যে ছাত্র যুবরা প্রতিদিন আমাদের সঙ্গে বাড়তি করে অংশগ্রহণ করছে। আজকে কোথায় কোথায় বেরোলেন? আজকে আমাদের কমলাবাড়ির 2 নম্বর অঞ্চলেই সকালবেলা, বিকেলবেলা আমরা আবার রায়গঞ্জ শহরে থাকবো। কিন্তু দেখা যাচ্ছে আপনার পাশের বিধানসভা কেন্দ্র হেমতাবাদ, সেই এলাকাগুলোতে শাসক পক্ষ থেকে যে কোনো বিরোধীদেরকে তারা ধমকানি চমকানি করছে। গতকাল দেখা গেল হেমতাবাদ থানাতে আসছে বিজেপি কর্মকর্তারা তার প্রতিবাদে, কিন্তু সেখানে পুলিশের সাথে তাদের চরম বচসা হয়। দেখুন, এটা গোটা রাজ্য জুড়েই যে দলটা রাজ্য চালাচ্ছে তারা শুধু এই গুন্ডামি মস্তানি করেই দলটা চালাচ্ছে। আর জানেন, এই দলকে সামনে রেখে ওরা নিজেদের পকেট ভারী করছে। স্বভাবতই তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে যদি এই দল সরকার থেকে চলে যায় তাহলে তাদের রোজগারের কি হবে, এরকম একটা অবস্থার মধ্যে, এরকম একটা বাতাবরণের মধ্যে আসছে। আর একটা কথা এই ক্ষেত্রে বলতেই হয়, আমরা আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে এই যে বায়োনারি যে পলিটিক্স, যে কোনো মুহূর্তে এরা কোনো দিন হিন্দু মুসলিম একটা মারামারি লাগিয়ে দিয়ে একটা দুটো লাশ হিন্দুর বা দুটো লাশ মুসলিমে ফেলে দিয়ে একটা বায়োনারি পলিটিক্স করার একটা চেষ্টা হবে ভোটের আগের মুহূর্তে, এরকম একটা আশঙ্কা আমরা করছি। সাধারণ মানুষ বলছে যতই কেন্দ্রীয় বাহিনী হোক এবং ভোটারদের মাথা পিছু যদি একজন কেন্দ্রীয় বাহিনী হয় তাও সঠিকভাবে ভোট সম্ভব না, যেইভাবে দিন দিন হিংসা বাড়ছে। কি বলবেন? না, ভোট ঘোষণা পরের থেকে বিভিন্ন দিকে আপনার হিংসা দেখতে পাচ্ছেন। তবে কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই আসে, প্রতিবারই যায়। কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে ভোট নির্বিঘ্ন হওয়ার উচিত আমরা আশা করছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদ? দেখুন, প্রতিদিন যেভাবে লোক বাড়ছে তাতে রায়গঞ্জ সিট এবার লাল ঝান্ডা ফিরছে, এটা আমরা আশা করছি। যত প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রায়গঞ্জ পৌরসভার 11 এবং 12 নম্বর ওয়ার্ডে জোর প্রচার চালালেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। এদিন তার প্রচারে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী রবিবার শিলিগুড়ির কাওয়াখালীতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি করেছেন দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্ট। বিজেপি সাংসদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ছাড়াও সভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং হেমন্ত বিশ্বকর্মা। ये है कि इस बार 2026 के चुनाव में भारतीय जनता पार्टी प्रेस के साथियों के माध्यम से समस्त सिलीगुड़ी की जनता, जलपाईगुड़ी, दार्जिलिंग, कालिम्पोंग की जनता से निवेदन करता हूँ, आप सब आए, आप सब पधारें और इस कार्यक्रम को सफल बनाने में आप सब लोग सहयोग करें। मैं अपनी जनता की ओर से प्रधानमंत्री जी का स्वागत अभिनंदन करना चाहूँगा और सबका साथ सबका विकास के मंत्र को लेकर के भारत विकसित भारत बने, विकसित पश्चिम बंगाल बने और विकसित पहाड़ बने, ये हम सब की कल्पना है। और मैं इसके साथ भी ये भी कहना चाहूँगा कि जैसे जैसे चुनाव आगे बढ़ रहा है, आए दिन टीएमसी की गुंडागर्दी, प्रेस के चोपड़ा सीट जीत गई और मैं आभारी हूँ आज भारतीय जनता पार्टी और
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।